টাঙ্গাইলে সবজির দাম কম থাকলেও বাড়তি পেঁয়াজ ও বোতলজাত সয়াবিন তেলের দাম। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, বাজারে পেঁয়াজের দাম কত করে দেখতে পাচ্ছেন? ক্রেতাদের প্রতিক্রিয়া কি? বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন। জি সাইনা, আপনি যেমনটি বলছিলেন যে আমি রয়েছি টাঙ্গাইলে পার বাজার এলাকায়। এই পার বাজারটি এই পাইকারি বাজার হিসাবে পরিচিত টাঙ্গাইলের। এখান থেকে সবজি সহ বিভিন্ন পণ্য যারা রয়েছে কিনে নিয়ে যাচ্ছেন এবং এই বাজার থেকে পণ্যগুলো বিভিন্ন খুচরা বাজারে গিয়ে বিক্রি হয়। এই বাজারটিতে সকালে এসে আমরা যেটি দেখতে পেরেছি যে এই সবজির বাজার কিছুটা কম রয়েছে। বিগত এক সপ্তাহ ধরে যে বাজারটি সেটি তেমনই রয়েছে। তবে এই স্থানীয় পর্যায়ে যে আলুর একটু দাম বেশি থাকলেও মোকামের যে আলুগুলো রয়েছে সেগুলো দাম কম। পাশাপাশি অন্যান্য সবজি যেমন টমেটো রয়েছে, যে মরিচ রয়েছে বা অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে এখন টমেটো খুচরা পর্যায়ে যেটি বিক্রি হচ্ছে সেটি 6 টাকা কেজি দরে। এছাড়া যে সোনালী মুরগি বা ব্রয়লার মুরগি যে দাম সেটিও আগের মতোই রয়েছে। আমরা এই বাজার দর বিষয়ে আমরা এখানে যারা ক্রেতা রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো। যে আঙ্কেল, কি কি কিনলেন? বাজারের পরিস্থিতি কেমন? আপনার কাছে কি মনে হচ্ছে? বাজারের পরিস্থিতি তো একটু দাম বেশি মনে হচ্ছে আজকে। এই যে গাজর কিনলাম, হ্যাঁ না গত সপ্তাহে একটু বেশি হচ্ছে না, আজকে বেশি মনে হচ্ছে আজকে। একজন ক্রেতা বলছিলেন যে তিনি যে বাজার করছেন তার কাছে মনে হচ্ছে যে এই বাজারের গত সপ্তাহ থেকে এই সপ্তাহে এই বাজারের দামটি তার কাছে বেশি মনে হচ্ছে। আমরা আরও যারা ক্রেতা রয়েছে তাদের কাছে শুনবো। ভাই, আপনি তো কিনছেন, আসলে বাজার দর কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজার দর মোটামুটি কমই আছে আর কি। গত এক সপ্তাহ থেকে কম? গত এক সপ্তাহ থেকে একটু কমই আছে। আরেকটি ক্রেতা যেটি বলছিলেন যে এই বাজার দর আগের তুলনায় কম রয়েছে। তবে আমরা মাছের বাজার এবং মাংসের যে বাজার রয়েছে সেখানে গিয়েছি। একটি খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা দরে। আমরা আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলবো। বাজারের দাম কেমন আপনার? মোটামুটি ভালো আছে। ক্রেতারা যারা বলছিলেন যে দীর্ঘ যে কয়েকটি মাস রয়েছে সেই মাসের থেকে যে বাজার দর সেটি স্বাভাবিক রয়েছে এবং এই যে কম দাম যে বিক্রি হচ্ছে সেটি ক্রেতারা খুশি। পাশাপাশি এই বাজারে ডিম বিক্রি হচ্ছে 10 টাকা 10 পয়সা দরে এবং যে এই সয়াবিন তেল রয়েছে, বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি খোলা তেলের দামও সেম একই পর্যায়ে রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে যদি অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম স্বাভাবিক থাকলেও তেলের যে সংকট তৈরি হয়েছে সেটি সমাধানের জন্য তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তবে একজন ব্যবসায়ী একটি বোতলজাত পণ্য কিনতে গেলে তাকে অন্যান্য পণ্য কিনতে হচ্ছে কোম্পানির কাছ থেকে। আসলে টাঙ্গাইলের পার বাজার থেকে এই ছিল বাজার দরের সর্বশেষ।